আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভৌতিক মুহূর্ত ইউটিউব চ্যানেলের প্রথম এপিসোডে। আর এখন থেকে আমি আপনাদের সাথে থাকবো আপনাদের বন্ধু রোমান শিকদার। আর নিয়মিত রাত 11টা 59 মিনিটে প্রচার করব বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনা, তা অবশ্যই শুক্রবার রাত 11টা 59 মিনিটে আমরা নিয়ে আসবো আপনাদের জন্য বিভিন্ন ধরনের ভৌতিক বা অলৌকিক ঘটনা, যা ঘটে গেছে হয়তো আপনার সাথে বা আমার সাথে বা বিভিন্ন ধরনের মানুষের সাথে। তো যারা যারা ঘটনা শুনতে ভালোবাসেন, যারা ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং আপনাদের জীবনে ঘটে যাওয়া সেই ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। তার জন্য যেটা করতে হবে, যে স্ক্রিনে লেখা যে মেইল অ্যাড্রেসটি আছে সেখানে আপনাদের জীবনে ঘটে যাওয়া সেই ভৌতিক ঘটনা বা ভৌতিক মুহূর্তগুলো লিখে পাঠিয়ে দিতে পারেন, অথবা আপনারা ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন। তাহলে আমরা সেটা আমাদের ইউটিউব চ্যানেলে প্রচার করব। আর আজকে যেহেতু প্রথম এপিসোড, তো আজকে আর কথা বাড়াবো না, আজকে আমরা সরাসরি চলে যাব ঘটনায়। তো ঘটনায় যাওয়া যাক। আসসালামু আলাইকুম, আমি রোমান ময়মনসিংহ থেকে বলছি। আর আজকে আমি একটি কোরবানি ঈদের আগের দিন রাত্রের একটি ঘটনা আমি বলবো। ঘটনাটি একজন এমপির বাসায় ঘটে। আর এমপির পরিচয় আমি দিচ্ছি না, এটি আজ থেকে প্রায় 10-11 বছর আগের একটি ঘটনা। তো ঘটনাটি আজ আমি আমার এক বড় ভাইয়ের কাছ থেকে শুনতে পেলাম। তো সেই ঘটনাটি আমি এখন বলবো। তো বড় ভাই যখন ছোট ছিল, ছোটবেলায় তাদের কোরবানির জন্য গরু কেনা হয়। তো গরুটা এমপিদের বাসায় রাখা হয় এবং তখন কিন্তু এমপি অনেক আগে মারা গিয়েছিল এবং শুধুমাত্র তার ওয়াইফ সেই বাসায় থাকতো। তো এমপিদের বাসার যেই কলের পাড় আছে, যেটা কল গাড়া হয়, সেইখানে আর কি কলের পাড়ে কলের সাথে গরুটা বাঁধা হয়। তো মাঝরাতে গরুটার কেমন জানি শব্দ পায় এমপির ওয়াইফ। তো এমপির ওয়াইফ গিয়ে দেখে যে গরুটা উল্টে পড়ে আছে অনেকটুকু দূরে এবং প্রায় ফাঁসি লাগার মতো অবস্থা। গরুটা গ্যাংরাচ্ছে, খ খ করে গ্যাংরাচ্ছে গরুটা। তো এটা দেখে এমপির বউ চিৎকার চেঁচামেচি শুরু করে এবং লোকজন একত্র করে গরুটাকে ছোটায়, মানে ফাঁস লাগার মতো হয়ে গেছিল, সেটা ছুটিয়ে স্বাভাবিক করে। কারণ এটার পিছনে একটি ঘটনা আছে। এটার পিছনে ঘটনাটি হলো যে এমপির দাদি সেই বাসায় অনেক আগে থেকেই জিন পালন করতো। তো এমপির দাদি মারা যাওয়ার পর থেকে ওই বাসায় ওই জিনটিও থাকতো। তো এটা মোটামুটি সবাই জানতো। কিন্তু যেটা হয় যে সেই গরুটা, তো সেই জিনটিকে গুঁতো দেয়, মানে সামনে দিয়ে গেলে আসলে দেখা যায় যে এইসব বোবা প্রাণী যারা আছে তারা কিন্তু এগুলো দেখতে পায়। তো যখন তার সামনে দিয়ে যায়, তো গরুটা চিৎকার চেঁচামেচি শুরু করে, গংরাতে শুরু করে এবং এক পর্যায়ে সে একটা গুঁতো দেয় আর কি জিনটাকে। তো যার ফলে সে ক্ষেপে যায় গরুর উপরে। ক্ষেপে গিয়ে গরুটাকে তুলে একটি আছাড় মারে। আর এই আছাড়ের শব্দটা কিন্তু এমপির ওয়াইফ পেয়েছিল। তো এই জিন রাগের বশে গরুটাকে এরকম অবস্থা করে রাখে, যার ফলে গরুটা গ্যাংরাচ্ছিল। আর সেই শব্দ শুনে এমপির বউ এটা দেখতে পায়। তো তারপরের দিন আসলে কোরবানি, তারপরের দিন আর গরুটাকে ফেরত দেওয়া সম্ভব না। তো তারা গরুটাকে কোরবানি দেয় এবং কোরবানি দেওয়ার পরে দেখে যে পেছনের রান যেটা ছিল, 2 পায়ের রান থ্যাতলানো অবস্থায়, চামড়া ছেলার পরে মাংস কিন্তু দেখা যায়। তো সেইখানে দেখে মাংস নীল হয়ে গেছে এবং কেউ যদি হাতুড় দিয়ে মাংস থেতলে দেয় সেরকম অবস্থা ছিল। তো এটা সবাই দেখতে পারে আর সবাই জানতো যে সেই বাসায় জিন ছিল। আর এই জিনেরই এটা কাজ, এমপির বউ তা শিওর করে। আর সবাই গরুটার অবস্থা দেখেছিল, কী অবস্থা হয়েছিল। আসলে কোরবানি ঈদের আগের দিন এরকম অবস্থা হওয়ায় গরুটা পাল্টে নতুন করে নেওয়ার মতো কোনো
অপশন ছিল না, তো যার ফলে তারা ওই গরুটাই কোরবানি দেয় এবং তারা এই অবস্থা দেখতে পারে। আর এটাই ছিল একটি ছোট ঘটনা। যদি আপনাদের মনে হয় যে ঘটনাটি ভালো এবং প্রচারযোগ্য, তাহলে অবশ্যই আপনারা প্রচার করবেন।